নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি গুড নিউজের সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব পশ্চিমবঙ্গের 4টি বিধানসভা উপনির্বাচনে কোন দলের পাল্লা ভারী, অর্থাৎ কোন দল জয়লাভ করবে 4টি বিধানসভা আসন। বিধানসভা কেন্দ্র রানাঘাট দক্ষিণ, বিধানসভা কেন্দ্র বাগদা এবং বিধানসভা কেন্দ্র মানিকতলা। 4 বিধানসভা আসনের উপনির্বাচনে কোন দলের পাল্লা ভারী। প্রথমেই আমরা শুরু করব বাগদা বিধানসভা কেন্দ্র। বাগদা বিধানসভা কেন্দ্রে বিশ্বজিৎ দাস অর্থাৎ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসায় এই আসনটি কিন্তু উপনির্বাচন হচ্ছে, অর্থাৎ বিধানসভার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছেন মতো সম্পদের প্রার্থী অর্থাৎ মধুপর্ণা ঠাকুর, এবং বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিনয় কুমার বিশ্বাস। 2024 সালে লোকসভা ভোটের ফল অনুযায়ী অর্থাৎ বাগদা বিধানসভা কেন্দ্রে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে? বিজেপি প্রার্থী পেয়েছে শান্তনু ঠাকুর। এই কেন্দ্র থেকে ভোট 1,24,865টি এবং বাম প্রার্থী পেয়েছে 4,801টি এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছে বিশ্বজিৎ দাস 74,664টি। 21,000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী বাগদা বিধানসভা কেন্দ্রে। তো উপনির্বাচনের ফলাফল কেমন হতে পারে আমরা যদি দেখি, এই কেন্দ্রে বিজেপি প্রার্থী পেতে পারে 40% ভোট, বাম প্রার্থী পেতে পারে 8% ভোট এবং মধুপর্ণা ঠাকুর তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারে 52% ভোট। এই আসন থেকে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর। পরবর্তী বিধানসভা কেন্দ্র রানাঘাট বিধানসভা কেন্দ্রে মুকুটমণি অধিকারী অর্থাৎ বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে এই লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন এবং পরাজিত হয়েছিলেন। সেই ক্ষেত্রে এই আসনটি কিন্তু উপনির্বাচন হচ্ছে, অর্থাৎ রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রটি। তো এই আসনে 2024 সালে লোকসভা ভোটের ফলাফলটি কেমন হয়েছিল আমরা দেখি। 1,24,065 ভোট পেয়েছিল বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এবং সিপিএম প্রার্থী পেয়েছিল 21,562টি ভোট এবং 86,660টি ভোট পেয়েছিল মুকুটমণি। এই আসন থেকে 37,590 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী। 2024 সালের ফলাফলে অর্থাৎ বিধানসভা নির্বাচনের কেমন হতে পারে আমরা দেখি। 43% ভোট পেতে পারে বিজেপি প্রার্থী এবং 6% পেতে পারে জোট প্রার্থী এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি পেতে পারে 51% ভোট, অর্থাৎ জয়লাভ করতে পারে মুকুটমণি অধিকারী। পরবর্তী রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে অর্থাৎ কৃষ্ণ কল্যাণীকে। তো কৃষ্ণ কল্যাণী বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে এই আসন থেকে ইস্তফা দেয় এবং এই আসনটি উপনির্বাচনের কারণে রায়গঞ্জ বিধানসভা আসনটি উপনির্বাচন হচ্ছে। সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে ফের একবার কৃষ্ণ কল্যাণীকে। তো এই আসন থেকে 2024 সালে লোকসভা ভোটের ফলাফলে রায়গঞ্জ বিধানসভা আসনটি কেমন ফলাফল হয়েছে আমরা দেখি। 93,420টি ভোট পেয়েছে বিজেপি প্রার্থী, 14,000 ভোট পেয়েছে বাম প্রার্থী এবং 47,660টি ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2024 সালে 47,695 ভোটে এগিয়ে আছে বিজেপি প্রার্থী। 2024-এর ফলাফলটা কেমন হতে পারে আমাদের দেখি। বিজেপি প্রার্থী পেতে পারে 54% ভোট, জোট পেতে পারে 6% এবং কৃষ্ণ কল্যাণী পেতে পারে 40%। এখান থেকে জয়ী হতে পারে বিজেপি প্রার্থী। পরবর্তী বিধানসভা কেন্দ্র মানিকতলা বিধানসভা কেন্দ্রে প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডে তার স্ত্রী অর্থাৎ সুপ্রীতি পাণ্ডেকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। এই আসন থেকে 2024 সালের লোকসভা ভোটের ফলাফলে মানিকতলা বিধানসভা কেন্দ্রে কেমন ফলাফল হয়েছে আমরা যদি দেখি। বিজেপি প্রার্থী পেয়েছে 63,010টি ভোট, বাম প্রার্থী পেয়েছে 9,653টি ভোট এবং তৃণমূল কংগ্রেস পেয়েছে 66,662 ভোট। তৃণমূল কংগ্রেস এই বিধানসভা কেন্দ্রে এগিয়ে 3,590 ভোটে। 2024 সালে কেমন ফলাফল হতে পারে আমরা যদি দেখি। অর্থাৎ উপনির্বাচনের ফলাফল বিজেপি পেতে পারে 36% ভোট, বাম প্রার্থী পেতে পারে 13% ভোট, 51% ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী। তো অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন জেলা থেকে দেখছেন।